শাড়ি পরলে তো মেয়েদের মনটাই ভালো হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে, একদম নতুন নতুন একটা ফিল আসে। কিন্তু শাড়ি পরতে হলে একদম ভেবে চিন্তে দিনক্ষণ দেখে তারপর পরতে হয়। আর যে পরিমাণ গরম, আজকে ছিল পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। তো প্রতিদিনকার মতো খুব ভোরেই ঘুম থেকে উঠেছি। দিনটা ছিল শুক্রবার, মানে গতকালকের ভিডিও। সকালের সমস্ত কাজ কমপ্লিট করে স্নানও হয়ে গেছে। এখন একটা শাড়ি পরে রেডি হয়ে নিলাম। দেখো কি চমৎকার শাড়িটা, আমার পেজের শাড়ি, তন্না ফ্যাশনে পেয়ে যাবা। এই শাড়িগুলো তোমরা বিভিন্ন কালার হবে। তো শাড়ি যেহেতু পরেছি, হালকা পাতলা তো একটু সাজুগুজু করতেই হয়। একটু মোটা করে সিঁদুর পরে নিয়েছি, হাতে দুইটা লাল পলা, একটা মঙ্গলসূত্র, ব্যাস একটা লাল টিপ, আর কিছুই না। আর বিবাহিত মেয়েদের সিঁদুর পরার পর আর কিছুই লাগে না, এটাই সব থেকে বড় সাজ। শাড়ি যেহেতু তেমন একটা পরা হয় না, শাড়ি পরতে পছন্দ করলেও শাড়ি পরে কিন্তু ওইভাবে তেমন একটা কাজকর্ম করতে পারি না, করলেও শান্তি পাই না। যাই হোক, অনেকটা টাইম নিয়ে সিংহাসনটা ভালো করে পরিষ্কার করেছি। তারপর সিংহাসনের কাপড় সব চেঞ্জ করেছি। এখন ফুল তুলে পূজা দেবো। গাছে আজকেও বেশ অনেকগুলো ফুল ফুটেছে। অনেকগুলো ফুলের গাছ এবার নষ্ট হয়ে গেছে। বাড়িতে গিয়েছিলাম, এসে দেখি 3-4টা ফুলের গাছ অলরেডি মরে গিয়েছে। তারপর যে বেলি ফুলের গাছ ছিল, এটাও একদম নষ্ট হয়ে গিয়েছিল, ভেবেছিলাম আর হবে না। তো গোড়া থেকে কেটে দেওয়ার পর আবার দেখি নতুন পাতা গজিয়ে খুব সুন্দর হয়ে গেছে। বৃষ্টি নামলে খুব সুন্দর আবার হবে। তো যাই হোক, বেশ অনেকটা ফুল হয়েছে। গতকাল একটা কাঁঠাল নিয়ে আসতে বলছিলাম, জানি না কেমন হবে। আম কাঁঠাল এগুলো দিয়েই আজকে পূজা দেব। এর আগে একটা কাঁঠাল নিয়ে আসছিল একদম নরম, তারপর মাঝখানে আরেকটা এনেছিল, সেটা আবার ঠিকঠাক ছিল, মানে যেটাকে বলে রস খাজা। প্রতিদিন চেষ্টা করি একদম ভোরে ঘুম থেকে উঠে পূজা দেওয়ার জন্য। মানে ওরা ঘুম থেকে ওঠার আগে যখন পূজা দেই, একদম মানে শান্তশিষ্ট পরিবেশ থাকবে, কোনো শব্দ থাকবে না, আমি আমার মতো করে পূজা দেব, তাহলে ভালো লাগে। আর তন্না শোনা ওঠার পরেই তো বাসায় শুরু হয়ে যায় একদম চিল্লাপাল্লা, দৌড়াদৌড়ি করে, এটা নিয়ে ছোটাছুটি করে। তো কাঁঠালটা একদম নরম ছিল। যাই হোক, কাঁঠাল যেমনই হোক, কিছু আর করার নেই, কারণ কাঁঠালের ভিতরে গিয়ে তো আর কেনা সম্ভব না। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা দুইজনই একসাথে একাদশী ব্রত পালন করছি। তন্নার পাপা মাঝে মাঝে বাদ দেয়, আবার যখন মনে হয় তখন করে। তো পূজা দেওয়া কমপ্লিট, সবাই ঠাকুর দর্শন করে নাও। খুব ভোরে ঘুম থেকে উঠলেও সব কিছু করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে, 9:30 মতন বেজে গিয়েছিল। ঘুম থেকে উঠেছি তো সেই 6টার দিকে। তো এখন তন্না শোনার জন্য একটু রান্না বান্না করব। যেহেতু দুইজনই একাদশী ব্রত পালন করছি, রান্নার তেমন ঝামেলা নেই। তন্না শোনার জন্য একবার একটু রান্না করে রাখলেই হয়ে যাবে। ভাত বসিয়ে দিয়েছি, একটা মিক্সড সবজি কেটে নিয়েছি, আর দেখি সাথে কিছু একটা ভাজি করে দেব। এতটুকু দিয়ে সকাল আর দুপুরে খাওয়া দাওয়া করুক, তো ওকে একটু খাবারও দিতে হবে। একটু ফল টল কেটে দেবো, যদিও খেতে চাচ্ছে না, আমি বলেছি বারবার। ও উঠেই তো খেলাধুলা শুরু করে দিয়েছে। গত বছর এই পাণ্ডবা নির্জলা একাদশী আমরা দুইজনই নির্জলা উপবাস থেকেছিলাম। কিন্তু কেউ যদি না পারে নির্জল উপবাস ব্রত পালন করতে, তাহলে অন্যান্য একাদশীর মতো ফল জল এগুলো গ্রহণ করেও করা যাবে, সমস্যা নেই। একদম না করার থেকে ফল জল খেয়েও করা যায়। উপবাস থাকলে ওইভাবে ক্ষুধার জন্য খারাপ লাগে না, আর এখন অভ্যাস হয়ে গেছে, কিন্তু জলের জন্য আসলেই প্রাণ বের হয়ে যায়, মানে জল পিপাসায়। যাই হোক, এই যে তন্না শোনা এখন আরাম করে বসে বসে আম খাচ্ছে আর টিভি দেখতেছে। শাড়িটা চেঞ্জ করে ড্রেস পরলাম, পাগলের মতো লাগতেছিল গরমে। চুল টুল শুকিয়ে নেই। আর চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, নতুন ব্লগে দেখা হবে। সবাই